হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। আজকে আমি ব্লগটা শুরু করছি। আজকে এখন বাজে ওই 1:45টার মতো। তো আমার সব কাজ হয়ে গেছে, টিফিন খাওয়া হয়ে গেছে। তো এসে আমি উপরে আসলাম তোমাদের সঙ্গে একটু গল্প করতে। তো গল্প করতে বলতে তোমাদের আমি বলেছিলাম আমি বাপের বাড়ি গিয়েছিলাম জামাই ষষ্ঠীতে। তো জামাই ষষ্ঠীতে কী কী মা দিল আমাকে, অনেক কিছু কিনে দিয়েছে। তো তারই মধ্যে কী কী দিল তোমাদের সঙ্গে আমি একটু শেয়ার করে নিই। তো তোমাদেরকে দেখানোর জন্যই এলাম। তো আমি বলেছিলাম আমি তোমাদের পরে দেখাবো। তো তোমাদের সঙ্গে আমি তোমাদেরকে দেখাই যে আমার মা আমাকে কী কী দিল। তো অনেকগুলো চুড়িদার কুর্তি আমার মা কিনেছে। তো তার মধ্যে অনেকগুলো আছে পেয়েছি, আর অনেকগুলো ট্রেলারের কাছে দেওয়া আছে ফিটিংস করানোর জন্য। তো ওইগুলো আসলে আবার তোমাদের সঙ্গে পরে দেখাবো। তো এই একটা কুর্তি আমার মা আমাকে দিয়েছে। দেখো এই যে কুর্তিটা খুব সুন্দর কুর্তি, সুতির একদম। এই কুর্তিটা আমার মা আমাকে দিয়েছে এমনি নর্মালি পরার জন্য, এখানে সেখানে পরে যাওয়ার জন্যই দিয়েছে। তো এই কুর্তিটা একটা দিয়েছে। তো আর একটা দিয়েছে হচ্ছে এই কুর্তিটা, আর একটা দিয়েছে আমাকে। তো দুটো কুর্তি আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো মা আরও দিয়েছে কুর্তি, বললাম যে আরও কয়েকটা আছে। সেটা হচ্ছে ট্রেলারের কাছে আছে, সেটা অল্টার করাতে দেওয়া আছে, ফিটিংস করাতে, অনেক বড় বড় কুর্তিগুলো। তো সেই কারণে দেওয়া আছে। আরও হচ্ছে এই হচ্ছে চিকনকারি কুর্তিটা আমাকে দিয়েছে আমার মা, কিনে দিয়েছে। এই যে দেখো খুব সুন্দর কালার, একটা স্ট্রি গ্রিন কালারের মধ্যে কুর্তিটা আছে। খুব সুন্দর কুর্তিটা। এই একটা দিয়েছে। তারপর আমি একটা আগের দিনকে পরে এসেছি নতুন কুর্তি, সেটা ওখানে রাখা আছে, আমি পরে এসেছি। এই একটা দিয়েছে হচ্ছে কালের উপরে, এটা আমার ভীষণ পছন্দ হয়েছে। এই কুর্তিটা, এটা কুর্তি বলবো না, হচ্ছে এটা একটা ওয়ান পিস। এটা কুর্তি হিসাবেও পরতে পারো, গ্রাউন হাফ গ্রাউনের মতো। বেশ সুন্দর দেখতে, ফিটিংসও খুব সুন্দর, আমার এটা খুব পছন্দ হয়েছে। এই একটা দিয়েছে আমার মা। আর একটা বললাম আমি পরে এসেছি, এইটা যে পরে আছি এটাও নতুন দু একবারই পরেছি। তো ওখানে ছিল, আমি সব নিয়ে এসেছি। আর যেটা জামাই ষষ্ঠীর স্পেশাল শাড়ি, তো শাড়ি না দিলে হয় না জামাই ষষ্ঠীতে, তোমরা জানোই। তো জামাই ষষ্ঠীর জন্য আমার মা আমাকে এই একটা শাড়ি আমাকে দিয়েছে। এই শাড়িটা আমার ভীষণ পছন্দের শাড়ি। এই যে দেখো কি বলবো নাকি, এটা আমি ঠিক জানি না কি শাড়ি, আমি শাড়ি অতটা পরি না, অতটা চিনি না। তো এই শাড়িটা আমাকে দিয়েছে আমার মা জামাই ষষ্ঠীতে। ভীষণ পছন্দ হয়েছে আমার, খুব ভালো হয়েছে শাড়িটা। তো আমার এই ধরনের হালকা পাতলা শাড়িগুলো হচ্ছে হয় না, ওগুলো ভীষণ পছন্দ। আমার কয়েকটা আছে হ্যান্ডলুমের শাড়ি। তো এটা কি নাম আমি ঠিক জানি না। তবে শাড়িটা ভীষণ সুন্দর, ভীষণ মানে একটা গ্লসি ভাব আছে। ক্যামেরাতে কতটা দেখতে পাচ্ছ আমি জানি না, তবে ভীষণ গ্লসি একটা সুন্দর ভাব আছে। তো এটা আমার মা আমাকে দিয়েছে। দেখো খুব সুন্দর। ব্লাউজটা কেনা হয়নি, ব্লাউজটা আমার মা বলেছিল চল তোকে কিনে দিই। আমি বললাম যে থাক এখন, পরে আমি আবার ব্লাউজটা কিনে নিয়ে আসবো বলে আপাতত আমি চলে এসেছি। আর চলে এসেছি তার কারণ আছে, আমি থাকবো বলে, অনেকদিন থাকবো বলে গিয়েছিলাম। কিন্তু ব্যাপার হচ্ছে তোমার থাকতে পারিনি, কারণ কি অম্বুবাচী পড়ে যাচ্ছে। তো অম্বুবাচী পড়ে গেলে নাকি নতুন বিয়ে হলে বাপের বাড়িতে গিয়ে থাকতে নেই। সেই জন্য আমার বড়বাবু বললো যে ঠিক আছে চলো, এখন চলে চলো, আবার পরে গিয়ে থাকবে। তো আমার জন্মদিন সামনেই আছে, তো ওইটা কাটেই আসবো বলেছিলাম, কিন্তু কিছু করার নেই, চলে এসেছি। তো এই জামাগুলো দিয়ে এসেছি টোটাল। অনেকগুলো জামা আরও আছে, সেগুলো নিয়ে আসতে পারিনি, মানে নেক্সট আমি এসেছি বুধবারে। তো শনিবারে দেওয়ার কথা ছিল, মানে কালকে দেওয়ার কথা ছিল। তো একসঙ্গে এত জামা করতে দিয়ে তারপর প্রেশার ক্রিয়েট করা তো ঠিক না। সেই জন্য মানে তাড়াহুড়ো করতে পারিনি। যে কটা হয়েছে, যে কটা দিয়েছে, সে কটাই আমি অল্টার করিয়ে নিয়ে চলে এসেছি, আর বাকিগুলো এখনো পর্যন্ত দেওয়া আছে। তো সেগুলো দিলে আবার তোমাদের সঙ্গে শেয়ার করবো কোনো কি দিয়েছে আমার মা। তো এইগুলোই দিয়েছে, এগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে ভেবেছিলাম, তো তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি। আর আমার যাবতীয় শাড়ি আমি যেরকম পরি, শাড়ি সেই অনুযায়ী শাড়ি কি বলতো আমি পরে না মাকে দিয়ে আসি, মাই ওইখানে কাচিয়ে ভালো করে রেখে দেয়, ঠিক আছে। যেরকম পাড় সেলাই করতে হয় না, এই যে দেখো একটা কাঞ্জিবরম, কাঞ্জিবরমটা আমার পরে গিয়েছিলাম একবার বাপের বাড়িতে। তো ওখানে মা রেখে দিয়েছিল, মা বললো রেখে দে, আমি সমস্ত কিছু করে ঠিকঠাক করে কাচিয়ে তারপর তোকে দেবো। তো মা রেখে দিয়েছিল, তো সমস্ত কিছু কাচিয়ে ঠিকঠাক করে আবার নিয়ে এসেছি। আর গোছাতেও তো লাগবে, গোছাতেও তো টাইম লাগে। তো আদার্স যে সমস্ত গ্রাউন্ড আমার ছিল, অনেকগুলোই ছিল জামা ওখানে, এখনো পর্যন্ত গ্রাউন্ডগুলো তো পরতে পারবো। সেই কারণে গ্রাউন্ডগুলো আমি নিয়ে চলে এসেছি। এবার গোছানো হয়নি, ব্যাগে পড়ে আছে, দেখো তোমরা দেখো।
পর্যন্ত ব্যাগে গাউন, চুড়িদার সমস্ত কিছুই এখানে সব রাখা আছে। আমি এখনো গোছাইনি, তবে গোছাতে হবে খুব তাড়াতাড়ি। এখানে চুড়িদারও একটা আনা আছে, গাউন আনা আছে, দুটো গেঞ্জি আনা আছে, সব ভর্তি হয়ে আছে, কিন্তু কিছুই পরিষ্কার করা হচ্ছে না, করতে হবে। তো এটাই হয়ে গেছে প্রবলেম, যে গোছাতে হবে। তো গোছাবো, টাইমলি গোছাবো। সমস্ত আলমারিগুলো একদম এখন আপাতত লন্ডভন্ড হয়ে আছে, গোছাতে একটু টাইম লাগবে। আমি এর আগে কোনোদিন কিছু নিজে হাতে গোছাইনি, আমার মাই সমস্ত কিছু গুছিয়ে দিত, সমস্ত কিছু করে দিত, সমস্ত আমার জামা কাপড় সমস্ত কিছু আমার মাই সমস্ত কিছু করে। আমি সেরকম কিছুই করতাম না। আমার সমস্ত কিছু কাচাতে দেওয়া, আমার সমস্ত গ্রাউন্ড আমি লন্ড্রিতে দিই কাচাতে, কখন কাচাতে দিতে হবে, কখন আনতে হবে, সমস্তটাই মায়ের ওপর ডিপেন্ড ছিল। তো এখন আস্তে আস্তে শিখছি, নতুন নতুন বিয়ে হয়েছে, শেখার এখনো অনেক বাকি। হট করে যে মায়ের মতো করতে পারবো এমন তো নয়, তো আস্তে আস্তে শিখতে পারবো। তো সমস্ত কিছু তোমাদের সঙ্গে অল্প অল্প শেয়ার করবো। তো এখন এগুলো দেখিয়ে দিলাম। তো আরও সারাদিন কি কি করি দেখা যাক, তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো। সঙ্গে থাকো, দেখতে থাকো। আর অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমরা তো সাবস্ক্রাইবই করছো না, তো কি করে দেখতে পাবে আমাকে? তো সাবস্ক্রাইব করতে থাকো চ্যানেলটা, আর সাথে থাকো, সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমি একটা পরে এসেছি, সে এই হচ্ছে, না এক সেকেন্ড এক সেকেন্ড, এই কুর্তিটা আমি পরে এসেছি, জানি না দেখতে পাচ্ছ কিনা, ব্ল্যাক কালারের এই কুর্তিটা আমি পরে চলে এসেছি। এটাও নতুন, এই কুর্তিটাও নতুনই কুর্তি, এই কুর্তিটা পরে আমি চলে এসেছি। তো নতুন কিছু দেখলেই আমার পরতে ইচ্ছা করে, তো পরে আমি চলে এসেছি। তো এগুলো এখন একটু কাচতে দিতে হবে, দুদিন পরি তারপরে কাচতে দেবো, নতুনই তো সব একদম। আর এদিক ওদিক সমস্ত জায়গায় গুছিয়ে রাখতে হবে। কিছু কিছু জিনিস ভাবছি যে এইখানটায় কিছু জিনিস কারণ সবটা আমার আলমারিতে ধরছে না, তো এই কারণে এখানটা রাখবো। দেখা যাক কতটা কি গুছিয়ে রাখতে পারি। আর এই হচ্ছে আমার এখানকার ঠাকুর, আমি মাঝে মাঝে পুজো করি, দেখো আজকেও পুজো করেছি। ঠাকুর এখানে টুকটাক যতটা পারি গুছিয়ে রাখি আমি। হ্যাঁ, আমার বড়বাবু কি গিফট পেয়েছে মায়ের কাছ থেকে, সেটা আমি হয়তো একটা ব্লগে শেয়ার করেছিলাম। একটা পাঞ্জাবি আমার মা দিয়েছে, ওর ব্ল্যাক কালারের পাঞ্জাবি ভীষণ পছন্দ। তো ওটাই বলেছিল যে আমাকে ব্ল্যাক কালারের পাঞ্জাবি দিতে হবে, সো সেই অনুযায়ী মা ব্ল্যাক কালারের পাঞ্জাবি দিয়েছে ওকে। ব্ল্যাক কালারের পাঞ্জাবিটা আছে, আলমারিতে আছে, তোমাদের সঙ্গে আমি পরে আবার শেয়ার করে দেবো। আশা করি তোমরা যে আগের ব্লগে আমি দিয়েছি, যারা দেখেছো তারা হয়তো জানবে। আগের ব্লগে আমার বড়বাবু পড়েছিল ওখানে, তো ওটা দিয়েছিল। তো তোমরা যদি কেউ দেখতে চাও বলো, তাহলে আমি আবার দেখিয়ে দেবো যে ওকে কি দিয়েছে, ঠিক আছে? ও হ্যাঁ, আমার মন আবার একটা নাইটি দিয়েছে, জামাই ষষ্ঠীতেই দিয়েছে, নাইটি দিয়েছে। মা শাড়ি কুর্তি দিয়েছে বলে মন বললো তাহলে তুই হালকা পাতলাই নিয়ে, আমি বললাম ঠিক আছে নাইটি নিই। তো নাইটি দিয়েছে, আর আমার বড়বাবুকে দুটো গেঞ্জি, তারপর প্যান্ট এ সমস্ত দিয়েছে। নাইটিটার ভিতরে আছে, আমি এখন এই মুহূর্তে খুঁজে পাচ্ছি না, সেই জন্য তোমাদেরকে দেখাতে পারছি না, খুঁজে পেলে তোমাদেরকে আবার দেখাবো যে আমার মন কীরকম নাইটিটা দিয়েছে। খুব সুন্দর হয়েছে নাইটিটা, আমার ভীষণ পছন্দ হয়েছে, কমফোর্টেবল, পরে দেখেছিলাম। তো ওটাই দিয়েছে, তোমাদের সঙ্গে আবার পরে শেয়ার করে দেবো, ঠিক আছে, কোনো একদিন। তারপর ওপরে এসে দেখি আমার বড়বাবু এখানে বসিয়েছে হচ্ছে জাম গাছের দানা। সে নাকি এখান থেকে ছোট ছোট চারা গাছ গজালে তখন সে গাছটা ওখানে মাটিতে গিয়ে বসিয়ে দেবে। গাছ ভর্তি ফুল হয়েছে অম্বুবাচী, সে কারণে কোনো ফুলই তোলা হচ্ছে না, অথচ কি সুন্দর লাগছে গাছে ফুলগুলো রয়েছে বলে। যাই হোক, আজকের ব্লগ এইটুকুই। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব।